বাংলাদেশের ভিতর আরও একটি দেশ স্থাপন করার চেষ্টা করতেছিল কিছু সন্ত্রাসী জনগোষ্ঠী। গতকালকে রাতে র্যাব এবং পুলিশের যে ক্যাম্প তারেক রহমান স্যার উদ্বোধন করার কথা ছিল, সেখানে কিন্তু গতকালকে রাতে বুলডোজার এবং সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে কিন্তু র্যাব এবং পুলিশের যে ক্যাম্প ছিল সেটা কিন্তু উড়িয়ে দিয়েছে কিছু সন্ত্রাসী জনগোষ্ঠী। সেটা হচ্ছে চট্টগ্রাম সলিমপুরে। আপনারা জানেন বিগত কয়েক বছর যাবৎ এই সন্ত্রাসী সলিমপুরের যে ৩০০ একর জমি আছে, সেখানে কিন্তু এরা দেশের ভিতরে আরও একটি দেশ স্থাপন করার চেষ্টা করতেছিল অনেক দিন যাবৎ। সেটা কিন্তু আমরা দেখেছি দফায় দফায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে এদের জঙ্গল সলিমপুরের যে সন্ত্রাসীরা আছে তাদের সাথে কিন্তু দফায় দফায় আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীদের সংঘর্ষ হয়েছে, এদেরকে কিন্তু বিতাড়িত করেছিল। সর্বশেষ আপডেট হচ্ছে গতকালকে রাতে যে র্যাব এবং পুলিশের যে একটা ক্যাম্প ছিল সেটা কিছুদিন পরেই আমাদের বর্তমান তারেক রহমান স্যার উদ্বোধন করার কথা ছিল। সেখানে কিন্তু উদ্বোধনের আগেই যে বুলডোজার এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সন্ত্রাসীরা কিন্তু উড়িয়ে দিয়েছে। সাথে সাথে আশেপাশের থেকে যেন কোনো সশস্ত্র বাহিনী এসে ওদেরকে সাহায্য করতে না পারে সেজন্য কিন্তু রাস্তা কেটে দিয়েছিল। আমরা দেখেছি সেই সংঘর্ষ কিন্তু 2 ঘন্টা চলমান ছিল। 2 ঘন্টা চলমানের পর কিন্তু সেই সংঘর্ষ স্থগিত হয়েছে। সেই সংঘর্ষের ফলে কিন্তু 20 জন সদস্য কিন্তু আটক করা হয়েছে। আমরা চাই না আমাদের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ এর মধ্যে দেশের ভিতরে আরও একটি দেশ স্থাপন হোক। আমরা চাই বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী সকলের সমন্বয়ে সেই জঙ্গল সলিমুরের মধ্যে আক্রমণ করুক। জঙ্গল সলিমুরে যে সন্ত্রাসীদের আছে তাদেরকে নির্মূল করে দেওয়া হোক। কারণ দেশের ভিতর যদি আরও একটি দেশ এরা স্থাপনের চেষ্টা করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। এদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব যত বাহিনী আছে সব বাহিনীর সমন্বয় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এদেরকে নির্মূল করাই হচ্ছে আমাদের বর্তমান সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য। ভিউয়ার্স, আপনারা কি চান এই জঙ্গল সলিমপুরের যে সশস্ত্র বাহিনী আছে এদেরকে নির্মূল করা হোক? কমেন্টে আপনারা জানান।